আমরা আজকে প্রথমে দেখব একটি অবজেক্ট ডিজাইন করা এবং খুব সহজে যে অবজেক্টটি আমরা ডিজাইন করতে পারি সেটা হলো একটা মগ। তো ব্লেন্ডার যারা শুরু করবেন তারা এরকম ছোটখাটো অবজেক্টগুলো ক্রিয়েট করে আপনারা প্রথমে নিজেদের প্র্যাকটিসটা করতে পারবেন এবং করলে আস্তে আস্তে সবগুলো কমান্ড আপনাদের ধারণায় চলে আসবে। কারণ একটা মগ তৈরি করতে গেলে এটার মধ্যে যেসব কমান্ডগুলো প্রয়োগ করা হবে সেম কমান্ড অন্যান্য প্রোডাক্ট মডেলিংয়ের ক্ষেত্রেও প্রয়োজন পড়বে। তো আমরা এখন একটা মগ ডিজাইন করব। তো প্রথমে আমরা এখানে যে ওয়ার্ক স্পেসটা আছে সেখানে ওপেন অবস্থায় আমরা এই কিউবটা দেখতে পাবো। তো আমরা এই কিউবটাকে ডিলিট করে দিব। কিউবটা ডিলিট করে দিলে আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। আপনারা আমার স্ক্রিনের বাম পাশে যদি তাকান তো আপনারা দেখতে পাবেন আমি যে কমান্ডগুলো দিচ্ছি কিবোর্ড থেকে মাউস থেকে এই কমান্ডগুলো এখানে শো হবে। তো এই জন্যে আমি আপনাদের সুবিধার্থে আমি এই মাউসের এবং ক্লিক বাটনটা যাতে শো করে এটা দেখানোর জন্য এটাকে অন করে রেখেছি। তো আমরা এখানে এই কিউবটাকে ডিলিট করে দিব। কিবোর্ড থেকে ডিলিট বা এক্স চাপলে এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেল। এবার আমরা একটা অবজেক্ট এখানে অ্যাড করব। এই অবজেক্টটা যেহেতু আমরা মগ তৈরি করব সেই জন্য আমরা এখানে একটা সিলিন্ডার অ্যাড করব। সিলিন্ডার অ্যাড করার জন্য আমরা শিফট এ এবং এখানে মেশ থেকে আমরা এখানে সিলিন্ডার এটাতে ক্লিক করব। সিলিন্ডারটা এখানে আমাদের তৈরি হয়ে গেল। সিলিন্ডারটাকে আমরা লো সেগমেন্টে নিব। এই জন্য সিলিন্ডার থাকা অবস্থায় আমরা এখানে সিলিন্ডারের ভার্টেক্স আমরা দিয়ে দিই 16 আর এটার যে রেডিয়াসটা আমরা কমিয়ে দিই। কমিয়ে এটা আছে 1, আমরা এটাকে অর্ধেক করে ফেলি 5। ছোট আকৃতির হাইট আমরা করে ফেলি 1। হাইট মানে ডেপথ। এই আমাদের সিলিন্ডারের সাইজটা আমরা ক্রিয়েট করে ফেললাম আমাদের মতো করে। আমাদের একটা সাইজ নিয়ে নিলাম। পরবর্তীতে অবশ্য আমরা মেজারমেন্ট দিয়েও তৈরি করব। তো এটা ফ্রি স্টাইলে আমরা করি। ফ্রি স্টাইলে আমাদের এই ডিজাইনটা হয়ে যায়। তো এবার আমরা এটাকে এই কমান্ডটাকে কার্যকর করার জন্য আমরা স্ক্রিনের যে কোনো ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করলে এটা কার্যকর হয়ে গেল। এবার আমরা মডেলিংয়ের পর্যায়ে আমরা চলে যাব। এখন যে পর্যায়ে আছি এটার নাম হলো অবজেক্ট মোড। অবজেক্ট মোডে আছি আমরা। তো এটাকে যখন আমরা কোনো মডেল করতে যাব তখন আমরা এটা এডিট মোডে যেতে হবে। তো এডিট মোডে যাওয়ার জন্য এখানে যে অবজেক্ট মোড আছে এই অবজেক্ট মোডের এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এডিট মোড পাবো। এই এডিট মোডে দেখেন এইখানে আমাদের অবজেক্টটা এডিট মোডে আসছে এবং এই জায়গায় এই ভার্টেক্সগুলো দেখাচ্ছে। তো আমরা আগেও পরিচিতির সময় বলেছিলাম ভার্টেক্স কি, এজ কি এবং ফেস কি এই জিনিস। এই জন্য এইখানে দেখেন এডিট মোডের পাশে এখন সিলেক্ট আছে আমাদের ভার্টেক্স মোড, মানে এই ক্ষুদ্র বিন্দুগুলো এগুলোকে ভার্টেক্স বলে। আর এরপর এটা হলো এজ মোড, এগুলোকে এজ বলা হয়। এজ মোড
এইখানে আছে যেটা, এটাকে বলে ফেস মোড। এই যে এইজ এর ভিতরে এই যে সারফেসটা, এটাকে আমরা ফেস বলে থাকি। এই হলো ফেস মোড। এগুলো শর্টকাট কমান্ড হলো 1 মানে হলো ভার্টেক্স মোড, 2 মানে হলো এইজ মোড, 3 মানে হলো ফেস মোড। ওকে, আমরা তাহলে ফেস মোডে আসি এবং এইখানে টপ ফেসটাকে সিলেক্ট করি এবং এটাকে ডিলিট করে দিই। ডিলিট এক্স অথবা ডিলিট বাটন এক্স করার পরে এখানে আমাদের এই ডিলিটের অপশন আসবে। আমরা ফেস, যেহেতু ফেসটা আছে, ফেসটাকে আমরা ডিলিট করে দেব। এবার দেখেন সিলিন্ডারের ভিতরটা ফাঁকা দেখাচ্ছে, এই ফাঁকা দেখাচ্ছে। এইখানে আমরা এখন ফাঁকা অবস্থায় এটাকে থিকনেস দেওয়ার জন্য আমরা যেই কাজটা করব সেটা হলো মডিফাই থেকে, এখানে মডিফাই আছে, মডিফাই গিয়ে এই যে ক্লিক করলাম, অ্যাড মডিফায়ার, এখান থেকে আমরা সলিডিফাই অ্যাড করে দিব। এই যে সলিডিফাই অ্যাড করলে দেখেন এটা একটা থিকনেস চলে আসছে। এই থিকনেসটা এইখানে আমরা পরিবর্তন করতে পারি, যে আমরা কতটুক থিকনেস দিব, এটা আমরা এখানে সংখ্যা বাড়িয়ে দিতে পারি। এটা হলো আমাদের চাওয়ার উপরে আমরা কতটুক থিকনেস এখানে দিব, এই থিকনেসটা এখানে বাড়াতে পারি। এখানে অফসেটটা, এটা হলো ভিতর দিকে থিকনেস হয়েছে, আমরা চাইলে বাইরের দিকেও দিতে পারি, এটা বাইরের দিকে আসবে, তো আমরা ভিতর দিকে দিলাম। এইটা থিকনেসটা তৈরি হলো, এই থিকনেসে আমাদের নখটা তৈরি হলো। সেকেন্ড আমরা যে কাজটি করব, এইখানে এটাকে স্মুথনেস আনার জন্য এইখানে এই যে মডিফায়ার থেকে আমরা একটা সাব ডিভিশন সারফেস অ্যাড করব। সাব ডিভিশন সারফেস যখন অ্যাড করলাম, দেখেন মুখটা বা সিলিন্ডারটা আমাদের একটা অন্যরকম আকৃতি ধারণ করে ফেললো। কেন ধারণ করলো? এইখানে সেগমেন্ট কম ছিল, এই সেগমেন্ট কম থাকার কারণে বা এইজ কম থাকার কারণে এটা এরকম হয়ে গেছে। তো এটার জন্য আমাদেরকে এখানে এইজ বাড়াইতে হবে। এইজ বাড়ানোর জন্য আমরা এখানে যাব লুপ কাট, শর্টকাট কমান্ড হলো Ctrl+R, লুপ কাটটা আমরা দিব প্রথমে মিডলে দিব, তারপরে আমরা একদম বটমের কাছাকাছি একটা দিব, তারপরে আমরা টপে একটা দিব, 3টা আমরা দিলাম। চাইলে আমরা আমাদের মতো করে আরো দিতে পারি। তো আমি এখানে 3টা, আরেকটা এখানে দিব 4, আরেকটা দিব একদম নিচে। তাহলে আমাদের এটা এই যে দেখেন আকৃতিটা অনেকটা সুন্দর আকৃতি ধারণ করেছে। আমরা ফ্রন্ট ভিউতে এইখানে যে লাস্ট যেই এটা করেছি, এই জায়গায় আমরা একটা কাজ করব। এই যে এইজটা আছে, এই এইজটা যে এই নিচে যে সারফেসটা আরেকটু স্মুথ বা চ্যাপ্টা হওয়া দরকার বা সমান্তরাল হওয়া দরকার, সেই জন্য আমরা এখানে আরেকটা অ্যাড করব। তাহলে আমাদের এটা এইরকম আরো তলাটা সমান্তরাল হয়ে যাবে। এবার আমরা একটুখানি রদবদল করব। রদবদল কি? এই নিচের অংশটার যে এইজটা আছে, এটাকে আমরা ডাবল ক্লিক করে টোটাল এরিয়াতে সিলেক্ট করব এবং ফ্রন্ট ভিউতে এটাকে একটু নিচে নিয়ে যাব এবং মগের তলার দিকে দেখবেন একটু ভিতর দিকে থাকে, তো সেই জন্য আমরা এই তলার মধ্যে আমরা কিছু এইজ অ্যাড করব। সেই জন্য আমরা প্রথমে ফেস সিলেক্ট করব এবং এইখানে এই যে ফেসটা, নিচের ফেসটা সিলেক্ট হলো। এবার আমরা একটু ভিতর দিকে ইঞ্চ করব, মানে এখানে আর একটা এইজ তৈরি করার জন্য ইঞ্চ করব। এই জন্য শর্টকাট কমান্ড হলো আই
আর এখান থেকে যদি আমরা করি তাহলে এই যে দেখেন ইঞ্চ ফেস, ইন ফেস। তো আমরা আই দিলাম এবং এটাকে আমরা একটুখানি ভিতর দিকে একটা আরেকবার দিয়ে আমরা আরেকটু একদম ভিতরে নিয়ে যাই এবং এইখানে আমরা এখন দেখতে পাচ্ছি এই মগের নিচের এই অংশটা তৈরি হয়েছে। তো আমরা এইখানে এই ফেসগুলোকে একটুখানি ভিতর দিকে দিব। দেওয়ার আগে আমরা এইখানে একটা এই লুপ কাট দিতে পারি এবং লুপ কাটটাকে শুধু এস শেপে আমরা একটুখানি কাছাকাছি নিয়ে যাই, তলা যে এজটা আছে ওইখানে। এইবার আমরা এই যে ফেসটা আছে এই ফেস অথবা এই যে এইজটা আছে এইজ এবং এইখানে যে এইজটা আছে এইটাকে আমরা সিলেক্ট করি, করে একটুখানি ভিতর দিকে আমরা তুলে দিতে পারি। তাহলে এইখানে ভিতরটা একটুখানি ভিতর দিকে থাকবে, ভিতর দিকে চলে যাবে। ওকে, এই হলো আমাদের মগের অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি এইখানে। তো এইখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে থিকনেসটা আছে থিকনেসটা এখানে বেশি মানে চিকন হয়ে গেছে। তো সেই জন্য এইখানে যেটা করব আমরা সলিডিফাইটাকে আমরা নিয়ে আসব সাব ডিভাইডের নিচে, তাহলে এটা এই যে থিকনেসটা স্পষ্ট বোঝা যাবে। ওকে, এইবার আমরা একটু লেফট ভিউপুট বা সাইড ভিউপুটে চলে আসি। এটার জন্য শর্টকাট হলো 3, 1 হলো ফন্ট, 3 হলো সাইড। তো সাইড ভিউতে গিয়ে আমরা যে মগের যে কারাটা বা হ্যান্ডেলটা তৈরি করব সেটা আমরা তৈরি করতে পারি। তো সেই জন্য আমরা এখানে এই অ্যাক্সিস বরাবরে যে সবুজটা হলো ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস বরাবরে আমরা এখানে আমাদের যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা তৈরি করি। তো আমরা এখানে হ্যান্ডেলটা তৈরি করব একদম এই রকম একটা পজিশন থেকে। তো এই পজিশন থেকে যদি আমরা হ্যান্ডেলটা তৈরি করি তো সেই ক্ষেত্রে আমাদেরকে এইখানে একটা ফেস থেকে আমরা এক্সট্রুড করে এটা তৈরি করব। তো তার আগে আমরা একটু টপ ভিউতে যেয়ে আমরা একটা দেখি যে এটার অবস্থানটা কি। এই অবস্থানে আমরা যে কোন দিক থেকে আমাদের হ্যান্ডেলটা বের করতে হবে সেটা আমরা বের করে নেই। আমরা ধরে নিই যে এদিক থেকেই আমরা বের করব। তাহলে আমরা সাইড ভিউতে চলে আসি এবং এইখানে এই অংশ থেকে আমরা এই যে এইজটা আছে এটা আমরা একদম মিডলে পেয়েছি, এই এইজটাকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করি এবং একটুখানি বেবেল করে দিই। বেবেলের শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল বি অথবা এই যে এইখানে আছে বেবেল, এই বেবেলটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এই রকম এই বেবেলের যেই এটা তৈরি হয় সেখানে বেবেল করার একটা, যেখানে যে হলুদ মাথায় ধরে যদি আমি এইরকম একটু টানি এই, তাহলে এটা এই এইচটা বেবেল হয়ে যায়। কারণ আমাদের এটা স্কয়ার রাখতে চাচ্ছি, আমরা একটু স্কয়ার রাখলাম। এইবার আমরা এখানে এই ফেসটা ধরবো
আর নিচের এই ফেসটাকে শিফট দিয়ে ধরব, ধরে আমরা একটু এক্সট্রুড করব ওয়াই পজিশনে। তো এক্সট্রুডের কমান্ড হলো, শর্টকাট হলো ই, অথবা এইখানে দেখেন এক্সট্রুড একটা বাটন আছে, এইটাতে আমরা ক্লিক করতে পারি। তো ই দিয়ে আমরা যদি করি তাহলে আমরা ওয়াইয়ের দিকে একটুখানি টেনে আনবো, এইরকম টেনে আমরা নিয়ে আসলাম। এক্সট্রুডে আমরা এইটুক রেখে আবার আরেকটা এক্সট্রুড দিতে পারি। এইখানে আরেকটু রেখে আবার যতক্ষণ পর্যন্ত আমরা অন্য কমান্ডে না যাব এই এক্সট্রুড করতে পারবো। তো আমরা এই অংশটাকে, নিচের অংশটাকে এইটুকুই রাখবো, উপরের অংশটাকে আরেকটা এক্সট্রুডে নিব। তাহলে আমাদের এটা শুধু উপরেরটাকে এক্সট্রুডে ধরবো, অথবা ই প্রেস করলে এটা এক্সট্রুড হবে। এই এক্সট্রুডের সাথে আমরা যদি চাই, এই এক্সট্রুড এখন আমরা দেখি যে এটা একটু উপরেরটা একটুখানি বেশি রাখছি আর নিচেরটা একটুখানি কম রেখেছি। তো আমরা এবার এই এক্সট্রুডের সাথে এইখানে এই এক্সট্রুড, এইটাকে আমরা ব্রিজ করে দিতে পারি। কিভাবে? এইখানে আমরা দুইটা ফেসকে সিলেক্ট করব, করে আমরা রাইট ক্লিক করে এইখানে দেখেন ব্রিজ ফেস একটা কমান্ড আছে, সেইটা আমরা করে দিতে পারি। এবং এইখানে আমরা সেগমেন্ট এবং টুইস্ট ইত্যাদি বাড়াতে পারি, অথবা আমরা আরেকটা করতে পারি, সেটা হলো এই যে ফেসটা আছে, ফেস দুইটা, এই ফেস দুটার পরিবর্তে আমরা সহজ করার জন্য এইখানে একটা ফেস আছে, এইখানে একটা ফেস আছে, এই ফেসটাকে আমরা এবার আমরা এখানে এই দুটো ফেসকে ব্রিজ করে দিব। এইখানে কি করব, রাইট ক্লিক করব মাউসে এবং ব্রিজ ফেস, তাহলে এইটা এই যে ব্রিজ হয়ে গেল। এবং আমরা এইখানে এই কমান্ডে মাধ্যমে এটা ব্রিজ করে দিলাম। এখানে যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় রাখবো। এইখানে শুধু একটা আমরা লুপ কাট দিয়ে দিই, যাতে সুন্দর একটা তৈরি করে। এই হলো আমাদের মগের কাড়া এবং হ্যান্ডেল, যাই বলি, এটা তৈরি হয়ে গেল। এবার আমরা এইখানে এটাকে আর একটু সুন্দর এবং স্মুথ করার জন্য আমরা যে সাবডিভাইড আছে, সাবডিভিশন সারফেস, এটাকে আমরা বাড়াই দিতে পারি, তাহলে এইরকম আর একটু স্মুথ হবে। এখানে 1 ছিল, আমরা 2 করেছি, চাইলে আমরা 1 রাখতে পারি। আবার আরেকটা কমান্ড আমরা এখানে দিতে পারি, এটা এই ভিউপুট রেজুলেশন এবং রেন্ডার রেজুলেশন 1 করে দিলাম। এবার আমরা এখানে চলে আসব অবজেক্ট মোডে। অবজেক্ট মোডে আসার পরে আমরা এটাকে দেখেন এইভাবে, যে এইখানে দেখেন এটা স্মুথনেসটা এতটা সুন্দর না,
সেই জন্য আমরা যেটা করতে পারি, এইখানে রাইট ক্লিক করে এটার মধ্যে শেড স্মুথ এটা দিতে পারি। রাইট ক্লিক করে যে শেড স্মুথ এটা দিলে দেখেন মগটা আরেকটু সুন্দর হয়ে যাবে। এই যে দেখেন, এখন আমরা এটাকে সেভ দেই। এইখানে আমরা ক্লাস 2 নাম দিয়ে রাখলাম, এটা হলো MUG মগ। এইখানে আমরা সেভ। এই হলো আমাদের একটা মগ ক্রিয়েট হয়ে গেল।